তারা গর্ভে সন্তান ধারণ করবেন, 2 থেকে 2.5 বছর দুধ খাওয়াবেন, আবার আপনার আমার মতো 8 ঘন্টা সমান তাহলে তারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ইজ ইট জাস্টিস? ইটস নেভার জাস্টিস। যে এই সমাজে তো মহিলাদের প্রয়োজন আছে, তাদের পরিবারের প্রয়োজন আছে। এমনিই মহিলারা কর্মে ফ্যাসিলিটি একটু পিছনে, আবার যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাইলে মালিক পক্ষ কেন মহিলাদেরকে বা নারীদেরকে রিক্রুট করবে? আমরা কি বলতে চেয়েছিলাম? আমরা বলতে চেয়েছিলাম কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নারীদেরকে দান করেছেন যেটা আমাদের নাই। আমরা 10 জন মিলেও একটা বাচ্চা পেটে নিতে পারবো না, এই কোয়ালিটি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। গর্বে নিতে পারলাম না, বুকের দুধও দিতে পারবো না, এটাও আমাদের কোয়ালিটি নাই। এরপরে মায়ের বুককে বিছানা বানিয়েই সন্তানরা বড় হয়, আমরা সবাই বড় হয়েছি। আমার মাকে সবাই সম্মান করুক, আমি সবার কাছে এটা চাই। তাহলে সমাজের মাদেরকে সম্মান করা তাদের সন্তানেরা কি চায় না? তারা তো চায়। তারা গর্ভে সন্তান ধারণ করবেন, 2 থেকে 2.5 বছর দুধ খাওয়াবেন, আবার আপনার আমার মতো 8 ঘন্টা সমান তাহলে তারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ইজ ইট জাস্টিস? ইটস নেভার জাস্টিস। এটা বার্ডেন ইম্পোজড আপন দোজ পিপল। আমরা এটা করতে পারি না। এই সময়টা আমরা চাই তারা যেন কমফোর্টেবলি তার কাজের সাথেও সংযুক্ত থাকতে পারেন, আবার তার সন্তানেরও মিনিমাম অধিকারটা দিতে পারেন, লুক আফটার করতে পারেন। বহু মা 8 ঘন্টা ঘরের বাইরে সন্তান রেখে থাকতে চান না, চাকরি ছেড়ে দেন। তার তো চাকরি যাচ্ছে না, তার চাকরি তার গায়ের সাথে লেগে আছে। প্রশ্ন উঠবে, এই যে 3 ঘন্টা তিনি কাজ করবেন না, হু উইল কম্পেনসেট? ইয়েস, ইট ইজ গভর্নমেন্ট। এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। মায়ের জাতিকে সম্মান দেখানো। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি জন্য? এই লোকদের ওয়েলফেয়ার করার জন্য। আমি নিশ্চিত আমি যদি আমার মাকে সম্মান করতে পারি তাহলে সমস্ত নারী জগৎকে আমি সম্মান করতে পারবো ইনশাআল্লাহ। সেই সম্মানটাই আমরা দিতে চেয়েছি। এরপরে এটাও বলেছি, কোনো মা যদি ফিল করেন 1 বছরের মাথায় আই এম ওয়েল টু ডু, আমি পারবো, মোস্ট ওয়েলকাম, তিনি করবেন। তাকে কম্পেল করা হবে না 2 থেকে 2.5 বছরে অপরচুনিটি নিতে। শি উইল বি অ্যাপ্রিসিয়েটেড। তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো ইনশাআল্লাহ। এখন কথা হলো প্রথম দিনেই কি এটা হবে? না, হবে না। এটা গ্রাজুয়াল প্রসিজিওরের ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ।